আজকে আমি আপনার ঘরক দেখামো রংপুর চিকনি ওয়াটার পার্ক। এই পার্ক কেন সম্পূর্ণখানে ঘুরে ঘুরে আজকে আপনার ঘরক দেখামো। যদি তোমরা দেখতে চান তাইলে কিন্তু আমার এই ভিডিওখানার সাথেই থাকার নাকবি। উত্তরবঙ্গের মধ্যে এই পার্কখান বিখ্যাত এই নাগরদোলাখানের জন্যই। এই পার্কের নাগরদোলাখানের নাকান কোনো পার্কতেই এত বড় নাগরদোলা নাই। এটি আসছি আর নাগরদোলাখানা চড়বে নি, এটা তো হতেই পারে না। তাই আমরা দুইজন আসছিলাম, দুই ভাইয়ে দুখান টিকিট কাটলাম 200 টাকা দিয়ে। আজকে আমি বড় ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছি, তাই আমার আজকে কোনো টাকার ফেরা নাই। তাই যখন যেটা ইচ্ছে আমি সেটাই করবেন নাকছি। এটি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই জায়গার বড় ভাইটা আমার দুই ভাইক এর ভিতরে ঢুকিয়ে দিল। ভিতরে ঢোকার পর আমাক তো খালি ওয়াও ওয়াও নাকতিছে, মানে এর ভেতর থেকে বাইরে যত জিনিস আছে সবগুলোকে খুব সুন্দর নাকবে নাকছে। আমি তো এর ভিতর থেকে হেলিকপ্টারের ফিলি নিছিলাম, দেখা যাচ্ছে আমি বোধহয় হেলিকপ্টারতে আইছি সেঙ্গে মনে হইতেছে। আর একবার মনে হয়েছিল আমি বোধহয় ড্রোন ক্যামেরা হয়ে গেছি, সেই জন্য উড়ে উড়ে ভিডিও করবেন নাকছি। সত্যি কথা হলো আসলে এর উপর থেকে সবকিছু ওয়াও ওয়াও নাকতিছে। এই নাগরদোলাটা কিন্তু খুবই আলসিয়া, মানে আস্তে আস্তে ঘোরে, খালি মাত্র এক পাক দিবে, সেই এক পাক দিতেই এর 8 মিনিট লাগি যাবি। আর আমরা এর ভিতরে থাকার সুযোগ পাবো মাত্র 8 মিনিট, মানে এক পাক। আমরা কিন্তু এর ভিতরে দুই ভাই আছি, দেখেন তাইও ব্লগ বানাইতেছে আমিও ব্লগ বানাইতেছি। আমরা আমার ঘরে নাকান দুইজনের নাকান করে যাই যার নাকান তাই তার নাকান ব্লগ বানাইতেছে। এটি আমার দুই ভাইয়ের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব ফাসাদ নাই। আমরা সুন্দরভাবে এই নাগরদোলা খেয়ান উপভোগ করবেন রাখছি। নাগরদোলাটা কিন্তু ছোটখাটো নয়, বিশাল বড় নাগরদোলা। আমার দেখা সবচেয়ে বড় নাগরদোলা এটা, সরি মোট দেখা নাগরদোলা এটা সবচেয়ে বড়। আর এর পাশে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে নদীর ভিউটা। আর এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট খেলার জিনিস আছে, আর অনেক নির্মাণাধীনও আছে। আর এই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা ঘুরে ঘুরে দেখতেছি যে এখানে আছে, এই যে দেখা যাচ্ছে যে একটা পাহাড় আছে, ছোট মোটো একটা পাহাড়, সেই পাহাড়ের গাঁতে একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণা বায়া বায়া এগুলো পানি বাড়াবার নাকছে ও পানি পরিবার নাকছে। তো সেগুলো দেখার জন্য অনেক মানুষই আসে এই জায়গায়। হ্যাঁ, আমরা গেছিলাম শুক্রবারে জুমের নামাজ পড়িয়েই, তো সেই জন্য মানুষের একটু কোলাহল কম। তো যাই ভালোই হয়েছে, আমার দেখার জন্য ভালো সুবিধা হয়ে গেছে, মানুষের ভিড় কম। আসলে মানুষের ভিড় কম থাকলে কিন্তু কোনো একটা জিনিস উপভোগ করতে অনেক ভালোই লাগে। আর মানুষের বেশি জ্ঞানজাম থাকলে তো কোলাহলের জন্য কিছুই বোঝা যায় না। আর এখানে তো বাহুবলীর নাগান শ্যুট একটা নিয়ে নিলাম, হ্যাঁ যাই। আর এখানে দেখা যাচ্ছে যে মাছগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এই মাছগুলো এলে রং এঙ্গা হয়েছে কে, একটা লাল একটা সাদা, এলে বোধহয় কালার মারছে না। হ্যাঁ, যাই হোক, এটি দেখা যাচ্ছে আমার ভাই এক না জঙ্গলের মধ্যে ঢুকছে। তো জঙ্গলের মধ্যে কি করে, ও না কিছু করে না। হ্যাঁ, আমরা ঘুরতে ঘুরতে এই নদীখানের উপর, ও না খালখানের উপর আসলাম। আসিয়া এই ড্রামগুলোর উপরে না চড়বেন নাকছি আর হাঁটে হাঁটে বেড়াবার নাকছি। আর এখানে ঢেউগুলিয়াতে কিন্তু মনে হয় যে ড্রামগুলো উঠবেন নাকছে আর নামবেন নাকছে, কারণ এখানে ড্রামগুলো পানির উপর ভাসা আছে। এখানে কিন্তু কোনো খুঁটি টুটি নাই, সবগুলো বান্ধা আছে, তাই অনেক সুন্দর লাগতেছে অনুভূতিটা। আর এখানে এসে কিন্তু ভালোই আর না লাগলো, কিন্তু এটার কাজ এখনো নির্মাণাধীন, এখানের কাজগুলো সম্পূর্ণ হয় নাই, যার কারণে কিন্তু এখানে সম্পূর্ণ হয় নাই। আর এখানে এসে আমরা অনেকগুলো ছবি উঠছি, আর ছবিগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমরা যে যে ছবিগুলো উঠলাম দেখো দেখি তার মধ্যে কোন ছবিটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে। যদি মানে পছন্দ হয়ে থাকে তাহলে কবার পারেন আমার কমেন্টে। তো এখন কইতে পারেন, না কইলে নাই, মানে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটাই অনেক ভালো, মানে এটাই অনেক কিছু।